দুর্নীতি, মারধর, তোলাবাজি একাধিক অভিযোগে অভিযুক্ত গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বিজয় রায়কে আজ গোঘাট থানার পুলিশ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। যদিও বিজয় রায়ের দাবি যে তাকে ঠিক কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি জানেন না। চলুন দেখে নেওয়া যাক কে কি বলছেন। দুর্নীতি, তোলাবাজি ও মারধরের অভিযোগে গ্রেফতার গোঘাট এক পঞ্চায়েত সমিতির সভাপতি আরামবাগ মহকুমা আদালতে পেশ। দুর্নীতি, তোলাবাজি, মারধর সহ একাধিক গুরুতর অভিযোগে গোঘাট এক পঞ্চায়েত সমিতির সভাপতিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছিল। সেই তদন্তের অগ্রগতির পর তাকে গ্রেফতার করা হয়। আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর। ঘটনাকে কেন্দ্র করে গোঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র আলোচনা। তবে অভিযুক্তের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই অভিযোগগুলির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। গোঘাট থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এখানে তৃণমূলের চোরাদিকে দিন থেরাপি করা হচ্ছে। তারা যে দুর্নীতি, যে আমাদের কর্মীদের বিরুদ্ধে কেস, শিলদানির কেস, এই কিছুদিন আগে আমাদের এই একটা কেস উঠলো। তো সেই জন্য সারের কালোবাজারি, দুর্নীতি, এর জন্য আমরা কর্মীরা মিলে সবাই দিন থেরাপি করছি। আপনার নাম? বিজয় রায়কে করলাম, গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতিকে। সুময় জন্য ৩ নম্বর মণ্ডলের সভাপতি। বিজেপি। দেখতে পেলাম না। ডিম তো আমার হাতে থাকবে না, আমার কর্মীদের হাতেই থাকবে। ডিম ছাড়া আগে পোতা আঙুর ছিল, বিভিন্ন রকম জিনিস ছিল।